নমস্কার বন্ধুরা, আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজকে আমি পটল আর মুগ ডাল দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি তৈরি করে দেখাবো, যেটা আমিষ নিরামিষ যে কোনো দিন তৈরি করতে পারবেন। এই রেসিপিটা তৈরি করে নিলে আর কোনো চিন্তাই করতে হবে না, এক পদ দিয়েই খাওয়া হয়ে যাবে, এতটাই টেস্টি হয়। প্রথমেই দেখুন, আমি এখানে 50 গ্রাম পরিমাণ মুগ ডাল নিয়েছি। ডালটাকে 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে জলটা ছেঁকে রেখে দেব, ভিজিয়ে রাখার প্রয়োজন নেই। দেখুন, এইভাবে রেখে দিলাম। আর এই সময় আমি পটলগুলোকে কেটে নেব। এইভাবে একটু হাফ হাফ খোসা ছাড়িয়ে নেব। দেখুন, সবগুলো পটলের খোসা ছাড়িয়ে আরও একবার ধুয়ে নিয়ে আসলাম। এবার পটলগুলোকে দুদিকটা কেটে এভাবে একটু দু টুকরো করে কেটে নিচ্ছি। এভাবে সবগুলো পটল আমি কেটে নিয়ে আর যা যা উপকরণ লাগছে সেগুলো রান্নার সময়ই দেখিয়ে দিচ্ছি। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ। তারপর পটলগুলো দিয়ে দিচ্ছি। পটলগুলোকে একটু লালচে করে ভেজে নেব। আমি শুধু লবণ দিয়েই ভাজছি, হলুদ দেব না, কেননা পটল ভাজার তেল এমনিতেই কালো হয়ে যায়। হলুদ দেওয়ার পর আরও বেশি কালো হয়ে যাবে। আপনারা চাইলে দিতে পারেন। নাড়াচাড়া করে নিয়ে একটু ঢেকে দিচ্ছি। ঢাকা দিয়ে ভাজবো, তাহলে অল্প সময়ে খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। দেখুন, ঢাকা দিয়ে 2-3 মিনিট পটলগুলোকে ভেজে নিয়েছি। পটল ভাজা হয়ে গেছে। এবার পটলগুলোকে তুলে নিচ্ছি। পটলগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। এখানে 300 গ্রাম চিংড়ি মাছ বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। এবার চিংড়ি মাছগুলোকে 1 থেকে 2 মিনিট ভেজে নেব। খুব বেশি ভাজবো না, তাহলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায়, চিংড়ি মাছের স্বাদ নষ্ট হয়। যারা নিরামিষ করবেন তারা চিংড়ি মাছ আর পেঁয়াজ রসুনটাকে বাদ দিয়ে দেবেন। চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। বাকি যে তেলটা রয়েছে তার মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরে, একটা তেজপাতা, ছোট 3 টুকরো দারচিনি, 2টো এলাচ একটু ফাটিয়ে দিয়েছি। কয়েক সেকেন্ডের জন্য একটু ভেজে নেব। যখন ফোড়নের সুন্দর একটা গন্ধ বের হবে, তখন এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ আছে, এভাবে কুচিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে হালকা লালচে করে ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে রেখে লাগাতার এইভাবে নাড়াচাড়া করে ভাজবো, তাহলে পেঁয়াজগুলো চারিদিকটায় ভালোভাবে ভাজা হবে। দর্শক বন্ধুরা, এখানে একটা কথা মনে করিয়ে দিচ্ছি, আজকের পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন। আর আমার থেকে এই রকমই নিত্য নতুন রেসিপির আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। বেল বাটনটা অল করে দিলে আমার দেওয়া যে কোনো রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে আহারে বাহার রান্নাঘর পেজটাকে ফলো করার অনুরোধ রইল। দেখুন, পেঁয়াজটাকে হালকা লালচে করে ভেজে নেওয়ার পর এখানে আমি যোগ করে দিলাম 1 চা চামচ আদা আর রসুনের পেস্ট। এখানে আদা আর রসুনের পেস্টটা সমান সমান রয়েছে। আদা রসুনের পেস্টটাকেও কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত একটু ভেজে নিয়েছি। তারপর আমি যোগ করে দিলাম একটা কুচনো টমেটো। আপনারা চাইলে টমেটোটাকে পেস্ট করেও দিতে পারেন। টমেটোটাকেও আরও 1 মিনিট মতো একটু ভাজা ভাজা করে নেব। টমেটোটাকে 1 মিনিট ভেজে নিয়েছি। এবার আমি যোগ করে দিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এতে ঝাল হবে না, কালারটা সুন্দর হবে, সেজন্য আমি দিয়েছি। এটা আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার আমি যোগ করে দিচ্ছি হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো। একটু মিশিয়ে নেব। এইভাবে গরম তেলে লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো মিশিয়ে নিলে কালারটা খুব সুন্দর আসে। তারপর আমরা বাকি গুঁড়ো মশলাটা যোগ করে দিচ্ছি। দিয়ে দিলাম হাফ চা চামচ ধনের গুঁড়ো আর হাফ চা চামচ জিরের গুঁড়ো। একটু জল দিয়ে দিচ্ছি যাতে করে মশলাটা না পুড়ে যায়। এবার পুরো মশলাটাকে প্রায় 3-4 মিনিট সময় নিয়ে লো ফ্লেমে কষিয়ে নেব। এতে করে মশলাটা খুব ভালোভাবে কষানো হবে। নাড়াচাড়া করে নিয়ে একটু ঢেকে দেব, তাহলে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। দেখুন, ঢাকা দিয়ে প্রায় 2-3 মিনিট মশলাটাকে কষিয়ে নিয়েছি। টমেটোটাও নরম হয়ে গেছে আর মশলাও তেল ছাড়তে শুরু করেছে।
আরও কিছুক্ষণ এইভাবে একটু নাড়াচাড়া করে নেব আর খুন্তি দিয়ে টমেটোটাকে একটু গলিয়ে দেওয়ার চেষ্টা করব। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি যোগ করে দিচ্ছি ধুয়ে রাখা মুগ ডাল। ডালটাকে মশলার সাথে প্রায় আরও 2-3 মিনিট এইভাবে একটু ভাজা ভাজা করে নেব। ডালটাকে আরও 2 মিনিট মতো ভেজে নিয়েছি। এবার আমি একটু জল দিয়ে দিচ্ছি। জল দেওয়ার পর আরও কিছুক্ষণ এইভাবে একটু নাড়াচাড়া করে নেব। ডালটাকে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিয়েছি। এবার আমি যোগ করে দিচ্ছি চিংড়ি মাছের যে মাথাগুলো ছিল সেইগুলো পরিষ্কার করে নিয়ে আমি এইভাবে একটু পেস্ট করে নিয়েছি, সেটাই আমি এখানে যোগ করে দিলাম। মিক্সচারের জারটা ধুয়ে অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম। এবার আরও 3-4 মিনিট সময় নিয়ে মিডিয়াম লো ফ্লেমে কষিয়ে নেব, যাতে করে চিংড়ি মাছের কাঁচা গন্ধটা চলে যায় আর ডালটাও একটু সেদ্ধ হয়ে যায়। আবারও একটু ঢেকে দিচ্ছি। এইভাবে বারবার ঢেকে ঢেকে মশলা কষানো হলে মশলাও খুব ভালোভাবে কষানো হয়, রান্নাটাও তাড়াতাড়ি হয়। দেখুন, ঢাকা দিয়ে আরও 3-4 মিনিট মশলা ডাল সব কিছু কষিয়ে নিয়েছি। এবার যোগ করে দিচ্ছি ভেজে রাখা পটল। পটলটাকেও নাড়াচাড়া করে মিশিয়ে নেব। দর্শক বন্ধুরা, এই রান্নাটা খেতে অসাধারণ টেস্টি হয়। একবার হলেও এইভাবে স্টেপ বাই স্টেপ ফলো করে রান্নাটা করে দেখবেন আর বাড়িতে বানিয়ে খেলে একেবারে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো। দেখুন, পটলটাকেও আরও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি মশলার সাথে। এবার আমি যোগ করে দিচ্ছি ফুটন্ত গরম জল। এখানে অবশ্যই গরম জল দেবেন, তাহলে ডালটাও খুব তাড়াতাড়ি সেদ্ধ হবে, রান্নার স্বাদও ভালো হবে। আমি এই রকম ছোট 3 বাটি জল যোগ করেছি। ডাল কতটা পাতলা করবেন তার উপর নির্ভর করবে। এটা কিন্তু একটু মাখো মাখো টাইপের হবে। এখন জলের পরিমাণটা বেশি দেখা যাচ্ছে, কিন্তু ডাল পটল যখন সেদ্ধ হয়ে যাবে তখন এতটা পরিমাণে জল থাকবে না। এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চিনি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। আরও একবার সব কিছু মিশিয়ে নেব। তারপর ঢাকা দিয়ে 7-8 মিনিট রান্না করে নেব, যাতে ডালগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় আর পটলও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়। দেখুন, ঢাকা দিয়ে 7-8 মিনিট রান্না করে নিয়েছি। ডাল পটল খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। একবার দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে আলু যোগ করতে পারেন। আলু ভেজে নিয়ে যোগ করে দেবেন পটলের সাথে। দেখুন, পটলটা খুব সুন্দর সেদ্ধ হয়েছে। ডালটাও দেখতে গোটা রয়েছে, অথচ খুব সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে। এবার আমি যোগ করে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ, 1/4 চামচ গরম মশলার গুঁড়ো আর 1/2 চা চামচ ঘি। আরও একবার সব কিছু মিশিয়ে নেব। দেখুন, ডালের ঘনত্বটা একেবারে পারফেক্ট রয়েছে। ঠান্ডা হওয়ার সাথে সাথে আরও একটু ঘন হবে। মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে জাস্ট 2 মিনিট ফোটাবো। তারপর গ্যাসটাকে অফ করে দেব। গ্যাস অফ করে দেওয়ার পর আরও 5 মিনিট ঢেকে রেখে দেব, যাতে সব কিছু খুব সুন্দরভাবে সেট হয়ে যায়। দেখুন, 5 মিনিট ঢেকে রাখার পর এবার ফাইনাল লুকটা একবার দেখে নিন। কতটা লোভনীয় হয়েছে দেখতে, খেতেও অসম্ভব সুন্দর হয়। একেবারে তৈরি আমাদের মুগ পটলের সম্পূর্ণ নতুন রেসিপি। আমি এবার সার্ভ করে দেব। এটা গরম ভাতের সাথে খেতে সবথেকে বেশি ভালো লাগবে। তাহলে আজকে এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব এরকমই নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।